দেখছেন নবার চিরঞ্জীব, আমি চিরঞ্জীব আপনাদের সাথে। আজকের একটা ঘটনা শুনে খুব আশ্চর্য লাগলো। এই শিক্ষিত সমাজকে আমাদের দেশের বড় বড় মাথারা কোন জায়গায় নিয়ে পৌঁছচ্ছে, এমন কথা শুনতেও যেন আমার অস্বস্তিকর লাগছে। কেনই বা দেশের শিক্ষা ব্যবস্থা চালু হলো, কেনই বা এই কথাগুলো শুনতে হয়? আজকে দেশের স্বনামধন্য সব বড় বড় নেতা মন্ত্রীরা বলে বেড়াচ্ছেন যে একটা চায়ের দোকান থেকে তার যা রোজগার হয় তা একটা বিজনেসের সমান। আরে বাবু, যদি চায়ের দোকান করব তাহলে স্কুল কলেজগুলো তৈরি হলো কিসের জন্য? আপনার বাড়ির ছেলে মেয়েরা কেন বড় বড় স্কুলতে পড়াশোনা করছে? আপনার বাড়ির মেয়ে ছেলেদের তো আপনি চায়ের দোকান খুলে দিতে পারতেন, সেখান থেকেই তো ভালো রোজগার হতো। উচ্চ শিক্ষিত করে কোনো কোনো লাভ নেই, আমাদের সাথে সাথে তারাও চা বিক্রি করবে। আর যদি আপনি টেন্ডারটা দিয়ে দেন আমাদের সবাইকে, যত যে বেকার শিক্ষিত ছেলে রয়েছে তাদেরকে, তাহলে তারাও আপনাদেরকে চা খাইয়ে লক্ষ লক্ষ টাকা রোজগার করতে পারে। আপনি নিজেই করতে পারেন, কেন করছেন না? এই চায়ের দোকানে ব্যবসা, চপের দোকান করলাম, চপের দোকান থেকে চায়ের দোকান। আরে শিক্ষিত বেকাররা কি এই চপ আর চা নিয়ে পড়ে থাকবে? আপনারা রাজ্যের সমস্ত টাকা পয়সা লুটে পুটে খাবেন, আর আমরা সেই চায়ে পয়সা দিয়ে শোধ করতে থাকবো সারা বছর ধরে। কি বলতে চান আপনি? আমরা বেকার বলে আমাদের কোনো দাম নেই? আপনি তো নিজেই কোনো চাকরি বাকরি দিতে পারছেন না। শেষ জীবনটা একদম আমরা বুড়ো হয়ে মরতে চলে যাবো, লাস্টে কি 2000 টাকার ছেলা কাঠ ভাতা দেবেন? আর পরে বলবেন ইঁদুর মারা বিষদের জন্য 1 টাকা ভাতা, ওটা খেয়ে আমাদের জীবনটা চলবে। আর আপনারা লুটে পুটে খাবেন সারা রাজ্যময় ধরে, কেউ প্রতিবাদ করবে না। কাকে 2000, কাকে 5000, 500 টাকা দিয়েই মুখ থামিয়ে দেবেন। এটা কি করে চলতে পারে? এটা কখনো চলা সম্ভব নয়। আপনার বাড়ির ছেলে মেয়েকে একবার করুন না, চা দোকানে বসিয়ে দেখুন কত টাকা রোজগার হয়। তারপরে আপনার বিবেক বলে কি না একজন ছেলে, শিক্ষিত বেকার ছেলে টোটো নিয়ে সারাদিন ঘুরে একটা কাজ পায় না, একটা রোজগার হয় না, তার বাড়িতে স্ত্রী ছেলে মেয়েকে ঠিকমতো দুবেলা খেতে দিতে পারে না, আর আপনারা বড়াই করছেন। কি ভাবেন আমাদেরকে? আপনারা কি করতে চাইছেন? আপনারা ইংরেজদের মতো শাসন করতে চাইছেন 200 বছর? সেটা সম্ভব নয়। মানুষ জাগবে সেদিন, কিন্তু আপনাদের পায়ের তলায় মাটি সরে যাবে, আর কিছু খুঁজে পাবেন না। অপেক্ষা করুন শুধু, যুব সমাজকে জাগতে দিন। পুরো বাংলাদেশের মতো আপনার অবস্থা হবে। ভাবতে পারছে না কি হতে পারে এই সমাজে।